সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সূরাতুল আহজাব থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবার সিদ্ধান্ত নিয়েছি। কোরআনুল হাকিমের 114টি সূরার 33 নম্বর সিরিয়ালে অবস্থিত সূরাতুল আহজাব। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 73টি আয়াত দিয়েছেন, রুকু দিয়েছেন 9টি, এবং এই সূরাটি মদিনায় অবতীর্ণ হওয়ার কারণে সূরাটিকে মাদানী সূরা বলা হয়। আজকে আমরা এই সূরার গুরুত্বপূর্ণ একটি অংশ থেকে আমরা আপনাদের সামনে কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করেছি। নির্ধারিত আয়াতের আলোকে, নির্ধারিত আয়াতের লক্ষ্যবস্তুর উদ্দেশ্য নিয়ে আমরা আজকে কোরআন এবং সুন্নাহ একই সাথে তার ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো শুনবার এবং এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ আমাদেরকে করবার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল হাকিমের প্রায় ম্যাক্সিমাম আয়াতগুলোর মধ্যেই মুজাক্কার শব্দটি ব্যবহার আল্লাহ তাআলা করেছেন। উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুফলিহুন, মুসলিমুন, মুমিনুন, এভাবে করে করে পুরুষবাচক শব্দগুলোই খুব বেশি ব্যবহৃত হয়েছে। যদিও এই শব্দগুলোর দ্বারাই আল্লাহ তাআলা সকল ঈমানদারদেরকে উদ্দেশ্য করেছেন, এটাই ছিল আল্লাহর লক্ষ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যখন এভাবে আয়াতগুলো নাজিল হতো, ওনার স্ত্রী আমাদের আম্মাজান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনুল হাকিমের প্রায় শব্দগুলো ব্যবহৃত হয়েছে পুরুষদেরকে লক্ষ্য করে, প্রায় শব্দগুলো দাবি করে পুরুষদেরকে বোঝানোর ব্যাপারে। আমাদের মহিলাদের জন্য কি এমন ব্যবস্থা আছে? আমাদের জন্য কেন আলাদা শব্দ নেই? আমরা আমাদের জন্য আলাদা কিছু শব্দ চাই, যে শব্দগুলোর মধ্যে ঈমানদার পুরুষদের পাশাপাশি আল্লাহ তাআলা ঈমানদার নারীদেরকে উদ্দেশ্য করবেন, এমন কিছু বিষয়বস্তু আমরা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার এই কথাটুকু শুনলেন, তিনি চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বোঝাতে চাচ্ছেন এটার একটি মিনিংস আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদিও শব্দটি নাহু সরফের কায়দা অনুযায়ী মুজাক্কারে গায়েব ব্যবহৃত হয়েছে। আমানু শব্দটি জমা মুজাক্কারে গায়েবের এই সিগা ব্যবহৃত হলেও পুরুষদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র পুরুষদের জন্যই নয়, এই আমানু শব্দটার মধ্যে স্ত্রীবাচক শব্দটাও তিনি টেনে এনেছেন। মুফাসসিররা সেই কথাটাই যে ব্যাখ্যাটুকু তারা করেছেন। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে মহিলাদের জন্য আলাদা কোনো শব্দ ইউজ করা হয়নি। তিনি নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য আলাদা করে কোনো শব্দ কেন নেই? আলাদা করে শব্দ আমাদের জন্য আসলে খুব বেশি খুশি হতাম, ভালো লাগতো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশন করছেন, এমত অবস্থায় স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন। এই সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা পুরুষ শব্দের সাথে স্ত্রীবাচক শব্দ আল্লাহ তাআলা দিয়েছেন। মুসলিমুন শব্দের সাথে মুসলিমাত দিয়েছেন, মুমিনাতের সাথে মুমিনাত দিয়েছেন, মুমিনুনের সাথে মুমিনাত, সাদিকুনের সাথে সাদিকাত, হাফিজুনের সাথে হাফিজাত, কানিতুনের সাথে কানিতাত, এভাবে করে করে কতগুলো শব্দ আল্লাহ তাআলা চয়ন করে দিয়ে বুঝিয়েছেন। শুধুমাত্র কোরআনটা পুরুষদের জন্যই নাজিল হয়নি, বরং প্রত্যেক ঈমানদারদের জন্য নাজিল হয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের এই বিশাল একটি সূরার মধ্যে ম্যাক্সিমাম আয়াতগুলো অনেক ব্যাখ্যা, অনেক তাবিরের দাবি রাখে, অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি উল্লেখ করেছেন এই সূরাতুল আহজাবের মধ্যে। এর মধ্যে মোট 73টি আয়াত রয়েছে। 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে চমৎকার করে আল্লাহ তাআলা বলেছেন, আল মুসলিমুনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত। এভাবে করে করে পুরুষ শব্দের সাথে সাথে
মহিলা বোঝাবে, নারী বোঝাবে, সেমন শব্দ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সাথে সাথে একটি আয়াত নাজিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, একটা নেক কাজ যদি কোনো পুরুষ করে তার জন্য যে সওয়াব, একজন মহিলা যদি করে থাকে তার জন্যও সেই সওয়াব। সুবহানাল্লাহ। একজন পুরুষ যদি মসজিদে 10 টাকা দেয়, তিনি যেমন 10 টাকার সমপরিমাণ সওয়াব পাবেন, ঠিক একজন মহিলাও যদি 10 টাকা দিয়ে থাকেন, তিনি কিন্তু কোনো অংশে কম পাবেন না। আপনি আমি যখন নামাজ আদায় করি, আপনার নামাজে যে সওয়াব, তার নামাজেও সেই সওয়াব। আপনার পর্দার যে বিধান, তার পর্দারও সেই বিধান। আপনার খাবারের যে বিধান, তার খাবারের সেই বিধান। আপনার হালাল হারামের বিধান যেমন, তার হালাল হারামের বিধানও একই রকম, আলাদা কিছু নেই। তার মানে হলো নেক কাজ যেই করবে না কেন, তার আমল নামায় পুরস্কার সওয়াবের মাত্রা সমান। সুবহানাল্লাহ। এমন হয়নি যে পুরুষ যদি কোনো নেক আমল করে তার জন্য দ্বিগুণ সওয়াব, আর একজন মহিলা কোনো নেক কাজ করলে তার জন্য অর্ধেক সওয়াব, এমন কোনো কথা নেই। একজন পুরুষ 10 টাকা দান করলে তিনি যদি 10 টাকার সওয়াব পেতে পারেন, একজন মহিলাও 10 টাকা দান করলে তাকেও 10 টাকার সওয়াব দেওয়া হবে। একজন পুরুষের জন্য রমজান মাসে যেমন 1/70 ফজিলতের কথা আসছে, ঠিক একইভাবে মা বোনদের জন্যও 1/70 কথা আসছে। একজন পুরুষের জন্য যেভাবে সওয়াবের মাত্রা বেড়ে যায়, একজন মা বোনদের জন্য তেমন বেড়ে যায়। একজন পুরুষ মানুষ তিনি যদি কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করেন, প্রত্যেকটা হরফের বদৌলতে তিনি যেভাবে করে নেকি পাবেন, সওয়াব পাবেন, ঠিক একই সিস্টেমে একজন মা বোনরাও যদি তিনি তেলাওয়াত করেন, কোরআন মাজিদ পড়েন, তাহলে তিনিও সেই পরিমাণ সওয়াব পাবেন। তার এই সওয়াবের কোনো অংশই কমে যাবে না। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আশ্বস্ত করলেন, বুঝিয়ে দিলে যে উম্মে সালামা, শোনো, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি নবীর নামাজ পড়লে যেমন সওয়াব পাই, তুমি নামাজ পড়লেও তেমন সওয়াব পাবে। আমি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যে আল্লাহকে পাওয়ার জন্য, তুমিও যদি আল্লাহকে পেতে চাও তাহলে তোমাকেও তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতে হবে। আমি যদি নবী তাহাজ্জুদ পড়ে যতটুকু সওয়াব পাই, তুমি যদি নামাজ পড়ো তুমিও ততটুকু পাবে। কোন মানুষের কোন সওয়াব কমবে এমন কোন কথা নাই, এমন কোন সিদ্ধান্ত নাই। নেক কাজ যেই করবে, সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, তার জন্য সওয়াব আছে না নাই? সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের এই 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। এভাবে আল্লাহ তাআলা একে একে করে মোট 10টি শব্দ নাজিল করে, অর্থাৎ পুরুষ এবং মহিলা যে নেক কাজগুলো করতে পারে, যা হতে পারে, যা থাকতে পারে, এই সবগুলো বিশাল একটা লিস্টই আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম বলেছেন মুসলিমিন ওয়াল মুসলিমাত। একজন মানুষ যদি তিনি মুসলমান হয়ে থাকেন, পুরুষ হোক মহিলা হোক, দুজনের মর্যাদা সমান। একজন মানুষ যদি মুমিন হয় আর একজন মহিলা যদি মুমিনা হয়, দুজনের মর্যাদা সমান। একজন যদি কানিতিন হয়, আনুগত্যশীল হয়, আরেকজন যদি কানিতাত হয়, দুজনের মর্যাদা কার কাছে সমান? আল্লাহর কাছে সমান। কারো মর্যাদা বেশি, কারো মর্যাদা কম, বিষয়টি এমন নয়। তাহলে আমরা এবার জানবো মুসলিমিন ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমাদের কোনো নেক কাজের ফলাফল পেতে হয়, তাহলে প্রথম একটা শর্ত হলো আপনাকে আমাকে মুসলমান হতে হবে। কি হতে হবে? আর মুসলমানের সূত্র হলো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো কালেমার সূত্র। এই সূত্র যখন পড়বেন, আপনার মনে করেন একটা এক পেয়ে যাবেন। এই কালেমা, এই সূত্র, এটা হলো আপনার একের দাবিদার। অর্থাৎ আপনি চলে এসেছেন জায়গায়, আপনার আমল নামাটার সাথে সংযুক্ত হয়ে গিয়েছে। ধরুন, আমি আরেকদিনে সম্ভবত বলেছিলাম, একজন বিধর্মী যদি মসজিদে এসে নামাজ পড়ে যায়, তার আমল নামায় কিছু যুক্ত হবে না, শূন্য থেকে যাবে। কারণ তার ইমানটা নাই। কি নাই? ইমান না থাকার কারণে তিনি নামাজ পড়লেও কোনো সওয়াব নাই। তিনি যদি 200 টাকা মসজিদে দান করে যান, এই টাকাও তাকে মুক্ত করতে পারবে না, কোনো সওয়াব তার আমল নামায় আসবে না, কারণ তার মূল ইমানটা ছিল না। তাহলে তিনি যতই কাজ করবেন, শুধু তার শূন্য শূন্য, এর থেকে বেশি কিছু পাওয়ার সুযোগ নেই। আপনি আমি যখন মুসলমান হলাম, আমরা একটা এক পেয়ে গিয়েছি। ইমান আমাকে পরিচয় করায় দেয়, সাক্ষ্য করায় দেয় যে আমি আল্লাহর কাছে একজন গ্রহণযোগ্য বান্দা হিসেবে আমার নাম উঠে গেছে। আমি একটা এক পেয়ে গেলাম। নামাজ পড়বেন, পরে একটা শূন্য হয়ে যাবে, হবে 10। এক যদি আগে থাকে, সামনে যত শূন্য আসবে সব বাড়বে না কমবে? শুধু বাড়বে। আমার এক আছে, মানে আমার ইমান আছে, আমি মুসলমান,
আমি মুসলমানের কাতারে আছি, আমার 1 চলে আসছে, এরপরে আপনি টাকা দিবেন মসজিদে, একটা শূন্য যুক্ত হয়ে আপনার 10 হয়ে যাবে। নামাজ পড়বেন, আরেকটা শূন্য হয়ে 100 হয়ে যাবে। আবার একটা নেক কাজ করবেন, আমল করবেন, আবার শূন্য যুক্ত হতে হতে 1000, 1 লক্ষ, এভাবে করে করে আপনার আমল আমার আমল দিন দিন বাড়তে থাকবে। তাহলে ঈমান হলো মূল সূত্র, মূল একের কাজ করে। ঈমানদার হবে না, তিনি যত সওয়াব করবেন, যত নেক কাজ করবেন, যত মানুষের খাওয়াবেন, যা কিছুই করবেন, তার আমল নামায় কোনো সওয়াব আসবে না, কারণ তার মূল সূত্র নাই, ঈমানটা নাই। যেটা থাকলে তার সওয়াবের মাত্রা দিন দিন বাড়তো, সেই জিনিসটাই তার নাই। তাহলে বোঝা গেল আমরা যারা মুসলমান হয়েছি, আমরা কি মুসলমান হয়ে খুশি না বেজার? আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম আপনি আত্মসমর্পণ করেন, আপনি সাইলেন্ডার করেন আমি আল্লাহর কাছে। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম নবীর সাথে সাথে বলল আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমি মুসলমান হয়ে গেলাম। সমস্ত নবীরা মুসলমান ছিলেন। সমস্ত নবীদের জীবনী যদি আপনি খুলে দেখেন, প্রত্যেকেই মুসলমানের জন্য দোয়া করতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ তাওয়াফানি মুসলিমা, আমাকে আপনি মুসলমান যেন হয়ে মরতে পারে সেই ব্যবস্থা করেন। ওয়া আলহিকনি বিস-সালিহিন, আর আমাকে নেককার বান্দাদের কাতারভুক্ত আপনি করে দেন। ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন হানিফাম মুসলিমা, আমার ইব্রাহিম ইয়াহুদিও না, খ্রিস্টানও না, নাসারাও না, মজুসিও না, বরং ওয়ালাকিন হানিফাম মুসলিমা, সে হলো একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান, এই কথা বলেছেন কে? আমরা তো জানতাম না, আমরা মনে করছি আমরাই মুসলমান, কিন্তু আল্লাহ বলেছেন না। নবীদের জীবনী খুললে দেখা যায় প্রত্যেক নবীরাই মুসলমানের কথা তাদের এসেছে কোরআনুল কারীমে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যতগুলো বিধান আমার আপনার জন্য নাজিল হয়েছে, কোরআনুল কারীমে যা কিছু বর্ণনা করা হয়েছে, এমন কোনো বিধান নাই যে আমি মানবো আপনি মানবেন না, এটা হতে পারবে না। আপনি মানবেন আমি মানতে পারবো না, এটা হতে পারবে না। আমি 50টা মানবো 2টা মানবো না, এটা হতে পারবে না। বরং কোরআনুল কারীমে যতগুলো বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা বিধান আমাকে শুনতেও হবে, মানতেও হবে। তার নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানটা অনেক কঠিন জিনিস, কিন্তু আপনি একেবারে রং তামাশা মনে করবেন না। যারে মুসলমান, কালেমা পড়লেই মুসলমান। আল্লাহ বলছেন কি, নবী বলছেন কি, যে আল্লাহ তাআলা যতগুলো বিধান দিয়েছেন, এই প্রত্যেকটা বিধান আপনাকে শুনতেও হবে, মানতেও হবে, পালনও করতে হবে। একটা বিধান আপনি অস্বীকার করলে আপনি মুমিন থাকতে পারবেন না। একটা বিধান আপনি পালন না করলে মুসলমানের গণ্ডির মধ্যে থাকার সুযোগ নাই। সুবহানাল্লাহ। ইসলামটা হলো এমন এক ব্যাপ্তি ধর্ম, এমন এক বিশাল ধর্ম, পরিধির ধর্ম, যে আপনি মন চাইলে 3টা মানবেন, 2টা মানবেন না, 10টা মানবেন, 10টা মানবেন না, এটা হতে পারবে না। আপনি মুসলমানের কাতারে থাকতে পারবেন না। মুসলমানের কাতারে আপনাকে থাকতে হলে সব বিধান মানতে হবে। বলতে হবে আল্লাহ যতগুলো বিধান তুমি দিয়েছো, সামিআনা ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, যত বিধান তুমি দিয়েছো সবগুলো মানলাম। আতা'না, তুমি যা বিধান দিয়েছো আমি সব মেনে নিলাম, সব মানতে হবে। আপনি নামাজ পড়তে পারেন না, ব্যর্থতা আপনার, কিন্তু তাই বলে আপনি এই কথা বলার, এই বক্তব্য দেওয়ার সুযোগ নেই যে নামাজ আমার পক্ষে সম্ভব না, অন্যগুলো সব করব, নামাজ আমি পড়তে পারবো না, এই কথা বলার সুযোগ আছে? যদি কেউ বলে তার কি ঈমান থাকবে যে ভাই আমি সব করব কিন্তু রোজা রাখবো না, সব মানতে রাজি, পর্দার বিধান আমারে শিখায়েন না, আমি পর্দার বিধান মানতে পারবো না, আমার পক্ষে মানা সম্ভব না, এটা হতে পারবে না। আল্লাহ তাআলার যতগুলো বিধান, প্রত্যেকটা বিধান আপনাকে শুনতেও হবে, মানতেও হবে, তাইলে আপনার নাম প্রকৃত মুসলমান। কিছু মানবেন কিছু মানবেন না, এটা হতে পারবে না। তাহলে আল্লাহ তাআলার বিধানগুলো এমন, আপনার খাটুক বা নাই খাটুক, আপনার পছন্দ হোক বা নাই হোক, তবুও মানতে হবে। ঠিক কিনা বলেন? এই যে নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, আপনি ফজর পড়তে পারেন না, আপনার ব্যর্থতা, আপনার সমস্যা, কিন্তু তাই বলে আপনার এই কথা বলার সুযোগ, ফজর আমি পড়বো না, সুযোগ আছে? ঈমান কি থাকবে না দৌড় দিবে? ঈমান চলে যাবে যে তুমি যেহেতু ফজর পড়বা না বলছো, আমি তোমার সাথে নাই। এই জন্য প্রত্যেকটা বিধান, হয়তো আপনি একটা বিধান জানেন না, আল্লাহ এভাবে বলছেন, এটা আপনার জানা নাই, আপনি শুনেন নাই, আপনি শুনেছেন, আপনি সাথে সাথে পড়তে হবে সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানলাম, এখন থেকে মেনে চলতে হবে।
ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের সামনে বান্দা সাইলেন্ট আউট হয়ে যাবে, সব মানতে হবে। মানবে না সে কথা বলার কোনো সুযোগ আছে? কথা আছে? নাই, এমন কোনো সুযোগ নেই। জন্য আল্লাহ তাআলা যতগুলো বিধান আমাদের জন্য আরোপিত হয়েছে, প্রত্যেকটা বিধান আমাদেরকে যথোপযুক্তভাবে মেনে নিতে হবে। কোনো বিধান আপনার পছন্দ হয়েছে বা না হয়েছে, কোনো বিধান আপনার পছন্দ হোক বা নাই হোক, এই কথা বলার সুযোগ নেই যে আমি এটা পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। এই কথা যদি আপনি বলতে যান তাহলে ঈমান আছে না যাবে? চলে যাবে। বন্ধুগণ আমার, তাহলে মুসলমান হলো এমন যেটা আল্লাহ তাআলার সবগুলো বিধান আপনাকে নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্দ্বিধায়, প্রশ্নহীন ভাবে আপনাকে মেনে নিতে হবে। বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ব্যাপারে বলেছেন, হযরত জিবরাইল আমিন বললেন, ইসলামের ব্যাপারে আমাকে একটু সংবাদ দেন, আখবিরনি আনিল ইসলাম। তিনি বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে বিধানগুলো নাজিল করেছেন, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, ইসলামের সবগুলো বিধান আমাদেরকে মেনে যেতে হবে। ইসলামের একটা বিধান মানবেন না, শুনবেন না, এটা কখনোই হতে পারবে না। বুঝতেছেন? কখনোই হতে পারবে না। ইসলামের প্রত্যেকটা বিধান আপনাকে মেনে নিতে হবে, আকপটে মেনে নিতে হবে। আপনার পছন্দ হতে পারে বা নাই পারে, মানতে পারেন বা নাই পারেন, এই কথা বলার সুযোগ নাই যে ভাই আমি সব করবো, নামাজটা শুধু করবো না, সব করবো কিন্তু পর্দার বিধান আমার দ্বারা হবে না। হুজুর যত ওয়াজ করেন, আমার চলি সুদের ব্যবসা দিয়া, এই সুদ বাদ দিব কেমনে, এইটা আমি মানতে পারবো না, সব মানবো। নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, কিন্তু উনি সুদের ব্যবসাটা ছাড়বে না। এটা, এই বিধানটা কি আল্লাহ তাআলার নিষিদ্ধের মধ্যে না? আল্লাহ কি হারাম করেছেন না? তো আপনি আল্লাহর একটা অংশকে, একটা বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন যেটা কখনোই মানবো না, মানা সম্ভব না, তাহলে আপনার ঈমানটা থাকবে না। আল্লাহর সকল বিধানগুলো আপনার পছন্দ হোক বা নাই হোক, আপনি মানতে পারেন বা নাই পারেন, সেটা আপনার ব্যর্থতা, আপনার দুর্বলতা, কিন্তু আপনার এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমি সব মানি, এইটা মানবো না, সব পারি, এইটা পারবো না, এটা হতে পারবে না। সব পারবেন, নামাজ পড়তে পারবেন না, ঈমানদার থাকবেন কেমনে? আল্লাহ বলছেন, আমার বিধানগুলো এমন, তোমার পছন্দ হোক বা নাই হোক, তুমি পারো বা নাই পারো, প্রত্যেকটা বিধানকে এভাবে করতে হবে, সামিআনা ওয়া আতানা, আল্লাহ আমি শুনলাম এবং মানলাম। ব্যর্থতা বলবেন যে ফজরটা আমি পড়তে পারি নাই, কাজা হয়ে যায়, উঠতে পারি নাই, ব্যর্থতা আপনার, কিন্তু তাই বলে আমি নামাজ পড়বো না, এই কথা বলবার কোনো সুযোগ নাই। এমন অসংখ্য বিধান আছে আপনার স্বাস্থ্যের সাথে যায় না, আপনার কর্মের সাথে যায় না, আপনার দ্বারা পালন করা অসম্ভব, কষ্টকর, তবুও আপনাকে মনে রাখতে হবে আপনি অন্যায়ের মধ্যে আছেন, ভুলের মধ্যে আছেন, রঙের মধ্যে আছেন, সেখান থেকে আপনাকে অনতিবিলম্বে খুব কম সময়ের মধ্যে উঠে আসতে হবে এবং মুসলমানদের কাতারে দাঁড়াতে হবে। তো আল্লাহ তাআলা বলেছেন, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যারা মুসলমান পুরুষ এবং মুসলমান নারী প্রত্যেকের জন্য সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। মুসলমান পুরুষ এবং মুসলমান নারী প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। এরপরে বলেছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী যারা, তাদের জন্য সুসংবাদ। বিশ্বাসী পুরুষ এবং নারী, আপনি লক্ষ্য করলে দেখবেন যে বিশ্বাসী যারা, বিশ্বাস যারা ঠিক রাখে, তার জন্য সবকিছু ঠিক আছে। আর আপনার বিশ্বাস ঠিক নাই, তো আপনার সাথে কেউ দুনিয়াতেও কোনো কাজ করবে না। বিশ্বাস, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভালোবাসা, রিলেশন, এটা সব বিশ্বাসের দ্বারা। আপনি সকালবেলা চলে আসছেন, স্ত্রীকে ঘরে রেখে আসছেন, বিশ্বাস যে আমার স্ত্রী, তার সতীত্ব, তার চরিত্র সব ঠিকঠাক করেই ঘরে ঠিক মতো থাকবে, আমার স্ত্রী আমার সকল কিছু নিয়ে পালিয়ে চলে যাবে না, বিশ্বাস করি হাজার হাজার লক্ষ টাকার সম্পদ মালামাল ঘরে রেখে চলে আসছেন। তিনিও বিশ্বাস করেন যে আমার স্বামী যেখানে যাক না কেন, কামাই রোজগার করে, বাজার সদাই করে, আবার বিকেলে ফিরে আসবেন, যথাসময়ে চলে আসবেন। এটা হলো বিশ্বাস। এটা কি শেয়ার বিশ্বাস করে মানুষ? শেয়ার যে ব্যবসা করে, একজন আরেকজনের সাথে ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা, সবাই জানে এটা বিশ্বাসের উপরে। বিশ্বাস ছাড়া বাবা ছেলে মিলে দোকানদারি করেন, আপনি প্রত্যেক দিন 3 ঘন্টা থাকেন না, আপনার সন্তান 3 ঘন্টা দোকানে বসে, আবার রাতের 3 ঘন্টা আপনি থাকেন না, আপনার সন্তান বসে, বাবা ছেলে মিলে করেন। এখন সন্তান যদি বাবাকে সন্দেহ করে, বাবা যদি সন্দেহ করে, তাহলে সেখানে এই বিশ্বাস ভঙ্গের কারণে ব্যবসা তো করতে পারবেন না। 2 ভাই ব্যবসা করে, এক ভাই মনে করতেছে কিরে এই সারাদিনে কেবলমাত্র 300 টাকা বিক্রি হলো, কথা বোঝেন নাই? উনি যতক্ষণ বসছে হয়তো তার রাশি ভালো,
ভাগ্য ভালো, কাস্টমার ছিল ভালো, সেই সময় হয়তো বেচা কিনা হয়েছে ভালো, কিন্তু আরেক ভাই যখন বসেছে হয়তো ওই সময় কাস্টমার আসেনি, বেচা কিনা হয়নি। তার মানে বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে চলাটা দুষ্কর, ঠিক কিনা বলেন? বিশ্বাস এমন একটি গুরুত্বপূর্ণ মজবুতপূর্ণ বিষয়, এই যে এই বিশ্বাসটা আপনার সাথে আল্লাহর সাথেও, আমার সাথে আল্লাহর সাথেও, সুবহানাল্লাহ, এত বেশি গুরুত্ব, এত বেশি মর্যাদা বিশ্বাসের, যে আমরা প্রত্যেকে বিশ্বাসী। আমরা কি আল্লাহর পরিভাষায় আমরা হলাম আল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমরা প্রত্যেকে হলাম বিশ্বাসী, আল্লাহর প্রতি বিশ্বাসী। কেমন বিশ্বাসী? এমন এক অদৃশ্যভাবে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে জীবন আমরা কেউ কখনো দেখি নাই। শুধু মুসলমানের ঘরে আসছি, ওয়াজ নসিহত শুনছি, কোরআন সুন্নাহ পড়ি, জানি, শুনি, মানতেছি। আল্লাহকে দেখছি আমরা কেউ? বিশ্বাস, এক অদৃশ্য বিশ্বাস যে আল্লাহ আছেন। মৃত্যুবরণ করার পর আরেকটা কিয়ামত যখন হবে, পরকাল বলতে একটা বিষয় রয়েছে, সেই সময়ে আমার জীবনের সবকিছুর জন্য হিসেব দিতে হবে। অতএব এই বিশ্বাসটা করি, আপনি আমি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ে যাচ্ছি। এই বিশ্বাসটা থাকার কারণেই আমরা রমজান আসলে 30টা রোজা, হাজারো কষ্ট হয় তবুও রেখে যাই। এই বিশ্বাসটা আল্লাহর প্রতি থাকার কারণে পরকালে পাবো, এই যে এক দৃঢ় বিশ্বাস, এক জঘন্যতম বিশ্বাস, এক কঠিনতম বিশ্বাস, এই বিশ্বাসের কারণেই আপনি আমি প্রতিনিয়ত কত কিছু স্যাক্রিফাইস করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। প্রতিনিয়ত কত সুযোগ সুবিধা পেতাম, হারাম খেতে পারতাম, অন্যায় ভাবে নিতে পারতাম, জুলুম করতে পারতাম, কিন্তু আমি এগুলো কিচ্ছু করি না। কারণ একটা সত্তার কাছে আমি বিশ্বাসী থাকতে চাই যে আল্লাহকে যেহেতু মেনেছি, আমার জীবনের সবকিছু আল্লাহকে বিশ্বাস করেই চলবে, একদিন আমার রব আমাকে মাহরুম করবেন না। এই বিশ্বাস নিয়েই আমরা মূলত বিশ্বাসী। করেন না সুবহানাল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরোটা জীবনে যত আমল তিনি করেছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওনার ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বের যত গুনাহ তো নাই, তবুও যদি কোনো ভুল হয়ে থাকে, ইয়াগফিরুল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আপনার পূর্ববর্তী সমস্ত গুনাহ, এমনকি ভবিষ্যতে যদি কোনো ভুল হয়ে থাকে, সেই গুনাহ, সমস্ত ত্রুটিগুলো আমি সব আল্লাহ তাআলা মাফ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। সব মাফ করে দিলাম, আগে যা হয়েছে, ভবিষ্যতে যা হতে পারে, যা আপনার থেকে হয়ে গিয়েছে, ফিউচারও যা হবে, সবগুলা গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করার ঘোষণা দিয়ে দিলাম। আপনি এখন পরিপূর্ণ মুক্ত, আপনার কোনো চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেন নাই, যেহেতু ঘোষণা চলে আসছে এখন শুয়ে ঘুমাই, তিনি এটা করেন নাই। তিনি আগের থেকে আরো বেশি বেশি ইবাদত বাড়িয়ে দিয়েছেন, কারণ তিনি বিশ্বাস করে আল্লাহর ইবাদত করেছেন। আল্লাহ আবার এই বিশ্বাস করে নবীকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে সব মাফ করে দিলাম। আল্লাহ তাআলা এমন বিশ্বাস করেছেন, আমার নবী মুহাম্মদকে ঘোষণা দেওয়ার পরেও ভবিষ্যতে তিনি কোনো অপরাধ, কোনো পাপ করবেন না। সুবহানাল্লাহ, কি এক বিশ্বাস! আল্লাহ বলে দিয়েছেন ঘোষণা যে ইয়াগফিরুল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, পূর্বের সব গুনাহ, ফিউচারে যত ভুল হতে পারে, রং হতে পারে, ফলস হতে পারে, সবগুলো আমি আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়ে আপনাকে জান্নাতের জন্য পরিপূর্ণ উপযুক্ত করে রেখেছি। সুবহানাল্লাহ। এবার নবীজি আগে যা আমল করতেন, আগে যতটুকু নামাজ পড়তেন, যা মানতেন, এখন আরো বেড়ে গেল, আরো বেশি করা শুরু করে দিল। এবার হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো ঘোষণা চলেই আসছে, আপনি তো আমাকে শুনিয়েছেন যে দেখো আয়েশা, আমার জন্য আল্লাহ এমন ঘোষণা দিয়েছেন, তাহলে এখন এত নামাজ কেন? এখন তো একটু ঘুমাবেন, এখন তো একটু রেস্ট করবেন। আগে যা আমল করতেন এখন তো আরো বাড়াইয়া দিয়েছেন, এত বেশি কেন? একটু তো এখন ঘুমাতে পারেন, একটু তো বিশ্রাম নিতে পারেন, সংবাদ তো চলেই আসছে, আর টেনশন কেন? নবীজি বলেন, আয়েশা শোনো, আফালা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞশীল বান্দা হব না? আমার আল্লাহ তাআলা যেটা ভবিষ্যতে দিতেন, কিয়ামতে দিতেন, পরকালে দিতেন, সেই ঘোষণা দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। তার মানে হলো শুয়ে ঘুমাবো না, বরং আগে যা আমল করতাম এখন তার থেকে আরো বেশি বেশি বাড়িয়ে দিয়ে আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা আমাকে হতে হবে। সুবহানাল্লাহ, কৃতজ্ঞশীল বান্দা হতে হবে। এখন তো আমি পালিয়ে যাব না, ছেড়ে দেব না, মাহরুম তো হব না, এখন আমি বাড়াইয়া দেব, কমাবো না। এটা আমি আমার পক্ষ থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। পড়েন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা ঢাকা থেকে যখন অনেকে লঞ্চ আমরা রওনা করি, আমরা বিশ্বাস নিয়ে ঘুমিয়ে যাই, হয়তো অ্যালার্ম করি না, আমরা ঘুমিয়ে যাই এটা চিন্তা করে যে যখন এই যে আলিমুদ্দি বাংলা বাজার আছে, হাকিমুদ্দি ঘাট আছে, যখন এই পর্যন্ত আসবে এই বেতুয়াল লঞ্চ, আমাদেরকে অবশ্যই জাগিয়ে নামিয়ে তারপরে তারা যাবে, ঠিক কিনা বলেন? এই বিশ্বাস নিয়ে সবাই ঘুমিয়ে গেলাম, ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, ঠিকই যথাসময়ে তারা আমাদেরকে ডেকে ঘুম থেকে জাগিয়ে আমাকে আমার নির্ধারিত ঘাটে নামিয়ে দিয়েছে।
আমার বিশ্বাস ছিল এটা করবে, তিনিও সেই কাজটাই করেছেন, এটা হলো বিশ্বাস। ঠিক কিনা বলেন? আর এই বিশ্বাস যদি আপনার আমার না থাকতো, তাহলে সারা রাত বসে বসে পাহারা দিতাম, যায় কোথায়, আর কতটুকু বাকি, এটাকে আমরা দেখি। চতুর্দিকের পর্দা ছেড়ে যারা কেবিনে থাকেন দরজা বন্ধ করে ঘুমাচ্ছি, দেখা গেল যে রাত্র 3টায় এসে এই ওঠেন ওঠেন আপনার ঘাট চলে আসছে। এটা হলো বিশ্বাস। বাসে যখন রওনা করি আমরা তো বিশ্বাস করি যে ড্রাইভার কাঁচা কোনো ড্রাইভার না, তাহলে তাকে ড্রাইভারের দায়িত্ব দেওয়া হতো না। আমরা উঠে গেলাম, আল্লাহর নামের দোয়া পরে বিসমিল্লাহ বলে উঠে গেলাম, বিশ্বাস আছে এটা যে উনি একজন পাকাপোক্ত ড্রাইভার, উনি ঠিক মতোই হয়তো পরিচালনা করতে পারবেন, এরপরে কপাল যা আছে তা হবে। ঠিক কিনা বলেন? তার মানে বিশ্বাসের উপরে গাড়িতে উঠে গেলাম, বিশ্বাসের উপরে লঞ্চে উঠে গেলাম, বিশ্বাসের উপরে শেয়ার ব্যবসা শুরু করলাম, বিশ্বাসের উপরে স্বামী তার স্ত্রীর ঘর করে, স্ত্রী তার স্বামীর ঘর করে, একে অপরের সাথে সম্পূরক পরিপূরক সন্তান। আপনি আপনার ছোট সন্তানকে কোলে নিলেন, মাঝে মাঝে উপরের দিকে ছেড়ে আবার আমরা ধরে ফেলি, সন্তান কাঁদে না, সন্তান হেসে দেয় খিলখিল করে, কারণ ও জানে যে আমার এটা আব্বু, আমার মামা হয়, আমার চাচা হয়, উনি উপরে আমাকে ছুঁড়েছেন কিন্তু ধরে ফেলবেন, নিচে আমাকে পড়তে দিবেন না, এই বিশ্বাস নিয়েই ও হাসতে থাকে। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বাসের এত বেশি গুরুত্ব, এত বেশি মর্যাদা। আল্লাহ বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা বিশ্বাস স্থাপনকারী পুরুষ এবং নারী প্রত্যেকের জন্যই রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বিশ্বাস, আমার আপনার বিশ্বাস হলো আল্লাহর সাথে। আমি আল্লাহ তাআলাকে না দেখি বিশ্বাস করে কতগুলো ঘোষণা দিয়েছি। আমার পূর্বের সকল নবীদের বিশ্বাস করলাম, সব কিতাবের বিশ্বাস করলাম, সব সহিফাগুলো বিশ্বাস করলাম, এমন কি কিয়ামতের তাকদীরের সব বিশ্বাস করে বসে আছি যে যেটা আমার ভাগ্যে আছে সেটা হবে। আমি করতে থাকি, আমি চেষ্টা চালিয়ে যেতে থাকি, আমার ভাগ্যে, আমার ললাটে, আমার কপালে, আমার নসিবে যেটাই আছে সেটা হবেই হবে, এজন্য আমি বসে থাকি না। ঠিক কিনা বলেন? তার মানে হলো বিশ্বাসের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি। আল্লাহ বলছেন তোমরা নেক কাজ করো আর আমি আল্লাহর উপরে ছেড়ে দাও। কি করবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন যদি ঈমানদার হয়ে থাকো, বিশ্বাস যদি ভিতরে থেকে থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। এজন্য আমাদের বিশ্বাস যেখানে আছে আমরা নৈরাশ না কেউ। আপনি আমি, আমাকে কত মানুষ ধোঁকা দিতে পারে, আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার বিশ্বাসটা আল্লাহর কাছে, আল্লাহর সাথে আপনার রিলেশন, বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে আপনি ইবাদত করে যাচ্ছেন, এই বিশ্বাস যে আল্লাহ আমাকে মাহরুম করবেন না। আল্লাহ দেখেছেন আমি কি জন্য করছি, আল্লাহ দেখেছেন, আল্লাহ জানেন আমি কি করতে চেয়েছিলাম। ঠিক কিনা বলেন? আপনার আমার বিশ্বাস হলো নামাজ যেহেতু পড়েছি, আল্লাহর বিধান যেহেতু মেনে চলছি, আল্লাহ আমাকে মাহরুম করবেন না। এই বিশ্বাস আছে না নাই? কথা আছে। বিশ্বাস থাকার কারণেই তো নামাজ পড়তে চলে আসছে। জুমার দিন কত মানুষ তো আসে নাই, হয়তো আসবে না, হয়তো আরো পরে আসবে, কিন্তু বিশ্বাসটা আমাদের যত বেশি তাড়াতাড়ি চলে এসেছি আল্লাহর প্রতি বিশ্বাস। তাহলে বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দেবেন না মাহরুম করবেন? বন্ধুগণ আমার, আমরা ঈমানে মুফাসসলের মধ্যে 6 থেকে 7টা গুরুত্বপূর্ণ জিনিসের প্রতি আমরা স্বীকৃতি জানিয়ে নিজেদেরকে ঈমানদারের কাতারে সাব্যস্ত করেছি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মানে তাকদীর, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার উপরে যা আসবে সবই মেনে নিব। আমরা কাজ শুরু করব, চেষ্টা করব, কষ্ট করব, এগিয়ে যাব, সব করব। হয় নাই, বুঝতে হবে যে মিনাল্লাহি তাআলা। কার থেকে হইছে? আল্লাহর পক্ষ থেকে। এটাই বরাদ্দ ছিল। আমি চেষ্টাও করেছি, গিয়েছি, টাকাও ব্যয় করেছি, অনেক কিছু করলাম, তবুও আমার হয় নাই। তার মানে বোঝা গেল ওয়াল কদরি খাইরিহি, যদি ভালো হয় সেটা আল্লাহর থেকে, ওয়া শাররিহি, যদি মন্দ হয়, নাও হয়, তবুও সেটা আল্লাহর পক্ষ থেকে, মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল বা'সি বা'দাল মাউত, আর ইন্তেকাল করার পরে যে আরেকটা জগতে উঠে সব হিসাব দিতে হবে, এটাও বিশ্বাস করেছি। এজন্য আমাদের নাম বিশ্বাসী, আমরা হলাম মুসলমান, আমরা হলাম ঈমানদার। পড়েন না আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্য নারী এবং আনুগত্য পুরুষ। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যশীল নারী এবং পুরুষের কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা আনুগত্য হয়ে সব কাজ করতে হবে। আল্লাহকে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে সব কাজ করতে হবে। আপনি আমি যখন নামাজ দাঁড়িয়ে যাব, খুশু এবং খুদু থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে।
এবং পরিপূর্ণ আনুগত্য হয়েই কাজ করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে আমরা পারি না, না পারার কারণে নামাজ আমাদেরকে অন্যায় থেকেও ফেরায় না। নামাজের কথা ছিল ইন্নাস সালাতা তানহা, নামাজ নিষেধ করবে, বারণ করে রাখবে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অন্যায় এবং অশ্লীল থেকে আমাকে হেফাজতে রাখবে। কিন্তু আমরা এমন এখানে নামাজ পড়ি ওখানে গিয়ে অন্যায় করি, এখানে নামাজ পড়ি ওখানে গিয়ে গুনাহ করি, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েই অপরাধ শুরু, এখান থেকে বের হয়ে একটা মিথ্যা কথা বলে দেয়, মসজিদ থেকে মাত্র বের হইছে বলে দোস্ত কোথায় আছো, বলে আমি এখন ভোলা, অথচ বোরহানগঞ্জে। এমন আছে না নাই? যদি বলে কোথায় আছো, বলে এখন বাড়িতে আমি শুয়ে রইছি বিছানায়। তার মানে হলো তার ওয়াদা পূরণ করতে পারবে না, সেজন্য আরেকটা মিথ্যা কথা বললো। এমন আছে না নাই? এটা হলো একজন বিশ্বাসী মানুষের দ্বারা এটা সম্ভব না, এটা হতে পারে না। আল্লাহ বলছেন আনুগত্যশীল হতে হবে। তুমি যখন ফরজ নামাজ শুরু করো, যদি নামাজের মধ্যেই তোমার মনোযোগ না থাকে, তাহলে বুঝবা তোমার নামাজটা হচ্ছে না। কার কথা? নামাজটা তোমার হচ্ছে না। আমাদের এমন হয় কার কার লক্ষ্য করলে দেখবেন, যদি মিলে যায় তাহলে আপনি নিজেকে আরো বেশি প্রস্তুত করেন, আরো প্রস্তুত করেন, আপনি বুঝতে হবে যে আপনার এখনো আপনি যাইতে পারেন না জায়গা মতো। সেটা কেমন? নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এতক্ষণ পর্যন্ত যেই কথাটা মনে উঠছে না, চিন্তা করতে করতে দাঁড়ান মাত্র ওইটা মনে উঠছে। এমন হয় না? একজনের কাছে ফোন করবেন, গতকালকে নিয়ত করে রাখছেন, কিন্তু এই সকাল থেকে এই পর্যন্ত মনে নাই, আল্লাহু আকবার বলার পরেই মনে উঠছে ওই লোকটার কাছে তো ফোন করতে মনে ছিল, নামাজের মধ্যে মনে উঠছে, তো চিন্তা করলো নামাজের পরে ফোন করব, নামাজের পরে আর মনে নাই, আসর পড়তে দাঁড়াইছে আবারও মনে উঠছে। এমন আছে না নাই? তার মানে হলো আপনি পরিপূর্ণ মুক্ত হতে পারেননি। যেটা এতক্ষণ মনে উঠে নাই, এতক্ষণ হিসাব মিলে নাই, এতক্ষণ করার কথা ছিল কিন্তু করতে পারেন নাই, এইটা যদি আপনার এভাবে মনে এসে যায়, আপনি মনে করতে হবে আপনি সেই আসল নামাজ শুরু করতে পারেন না এখনো। আল্লাহ তাআলা যেভাবে নামাজ চেয়েছেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্য হয়ে নামাজ পড়া, সেইভাবে আপনি এখনো পারেন নাই। সেই পর্যায়ে, সেই মাকামে, সেই দরজায় এখনো গিয়ে পৌঁছতে পারেন নাই। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কি করতে হবে বলেন সবাই? ইস্তেগফার করতে হবে বেশি বেশি, এবং নামাজের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখার চেষ্টা চালিয়ে যাবে। অন্য কোনো চিন্তা টেন্ডেন্সি কিচ্ছু থাকবে না। ইমাম তেলাওয়াত করবে, তার সাথে সাথে আমিও ভালো করে খেয়াল করব কোনটার অর্থ কি, কোনটার ব্যাখ্যা কি, কোনটার অবস্থানটা কি, এগুলো আমি তার সুর, তার লালিত্য, তার পাণ্ডিত্য, এগুলো আমি লক্ষ্য করব। কিছু মুসল্লি এমন আছে যে হুজুরে প্রথম রাকাতে কি সূরা পড়ছে কইতে পারে না, উনি নামাজের মধ্যে ছিল না, তো উনি শুধুমাত্র দেহটা দাঁড় করে দেয়া মন চলে গেছে ঢাকা, মন চলে গেছে দোকানে, মন চলে গেছে বাজারে, ঘরে বন্ধুদের সাথে, কি যে সূরা পড়ছে খবর নাই। এমন আছে না নাই? আবার কিছু আছে ইমাম সাহেব ভুল করছে, পুরো মসজিদ ভরা মুসল্লি, কেউ কোনো তাকবীর দেয় না। আরে ভাই, ইমাম সাহেব আমনে তো প্রত্যেকদিন মন আহুলায়, একদিন ইমামের হয়তো ভুল হয়েই গেছে, আপনারা সবাই তো একসাথে আল্লাহু আকবার বলা দরকার ছিল, মসজিদটা প্রকম্পিত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কই? এরপরে কেউ যদি আন্দাজে তাকবীর একটা দেয়, সেই সাথে আরো কয়েকজনে দেয়, তো দিছেন কেন? যে অমুকে দিছে, সেই জন্য আমরাও তালে তালে একটা দিলাম। কথা বোঝেন নাই? এই নামাজ হলো মরা নামাজ। এই নামাজ আপনাকে আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্যায় থেকে সরাতে পারবে না। আপনি দেখবেন নামাজও করেন, অন্যায়ও করেন, জেনা করেন, গুনাহ করেন, কবিরা গুনাহ করেন, চুরি করেন, ডাকাতি করেন, জুলুম করেন, সুদ খান, ঘুষ খান, কিন্তু আপনার মনের মধ্যে সে এই খোঁচাটা দেয় না যে তুমি না নামাজ পড়ো, তুমি ঘুষ খাও কেমনে, তুমি না নামাজ পড়ো, তুমি মিথ্যা কথা বললা কেমনে। এই খোঁচাটা যদি আপনার কলবে এসে, বিবেকে এসে আপনি যদি তালা না দেয়, তাহলে ওজন আপনার নামাজ কোনো কামই লাগতেছে না। নামাজটা আপনাকে অন্যায় থেকে ফেরাবে, নামাজটাই ফেরাবে। এটা এমন এক জাদুকরী আমল। একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? আরে রোজা তো আসবে, এক বছর ঘুরিয়ে আসলে তখন, রমজান মাস আসলে তখন, কিন্তু নামাজ তো আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত, ঠিক কিনা বলেন? আপনি সকালবেলা ইসলাম ধর্ম গ্রহণ করছেন, জোহর চলে আসছে, এখনই আপনাকে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। নামাজ পড়ে বাড়ি থেকে খেয়ে দিয়ে ঘুমিয়েছেন, আসরের আযান হয়েছে, আপনাকে আবার এসে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। কারণ কেন? আপনি মুসলমান, আপনি ইমানদার, আল্লাহর সাথে আপনার এই ওয়াদাবদ্ধ আপনি করেছেন যে আপনি নামাজগুলো, ইমানদার আপনি, প্রত্যেক ওয়াক্ত আপনি নামাজগুলো পড়ে যাবেন। এই হলো ইমানদারের সাথে আল্লাহর কন্টাক্ট। আপনি পড়েন না, আপনি পড়েন কিন্তু অন্যায় আপনাকে সরায় না, তার মানে আপনি জায়গা মতো কাজ করতে পারেন নাই। আল্লাহ বলেছেন যে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল বান্দা যারা, আল্লাহ বলছেন আমি তাদের জন্য সুসংবাদ দিচ্ছি। এত বেশি গুরুত্ব, এত বেশি তাৎপর্য আল্লাহ তাআলা আনুগত্যশীল বান্দার।
বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে এত বেশি কাছের পেতেন যে তিনি সালাম ফিরাতে চাইতেনই না। কথা বোঝেন নাই? আমরা তো ভিতরের নামাজের মধ্যে দাঁড়িয়ে যে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, মাত্র 4 লাইন কিংবা কোনো বইতে 5 লাইনের একটা পড়া, এতটুকু পড়তে আমার 1 মিনিটে শেষ, 2 মিনিটে শেষ। ঠিক কিনা বলেন? ভিতরের নামাজ পড়ছেন না আপনারা? এশারের নামাজের পরে সুন্নত 2 রাকাত, তারপরে ভিতর 3 রাকাত। আর রমজানের সময় আমরা পড়ি জামাতের সাথে তারাবিহের নামাজ 20 রাকাত শেষ করে তারপরে 3 রাকাত। তৃতীয় রাকাতে সূরা মিলানের পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে আপনাদেরকে সময় দেয়, তখন আমরা কি পড়ি? দোয়ায়ে কুনুত পড়ি। এই দোয়ায়ে কুনুত আমি আপনি পড়তে লাগে 1 মিনিট, নইলে 2 মিনিট, শেষ আমাদের। কিন্তু কাবাতুল মুশাররাফায় মক্কা শরীফে হাজী সাহেব যারা আছেন 27 রাতে আব্দুর রহমান আস-সুদাইস প্রায় 45 মিনিট পর্যন্ত শুধু এই কুনুত করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় কত ভাবে, সবগুলো তিনি আরবিতে বলতে থাকেন, আল্লাহর কাছে বলতে থাকেন। এটা হলো কুনুত, দোয়ায়ে কুনুত। এখানে আল্লাহ বলেছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। দোয়ায়ে কুনুত হলো আপনি আল্লাহর কাছে যে আনুগত্যশীল, আল্লাহর কাছে ক্ষমা চান, সেই সবগুলো কথা উপস্থাপন করবেন। 45 মিনিট পর্যন্ত শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে। দেশের জন্য, নিজের জন্য, পরিবার জন্য, রাষ্ট্রের জন্য, সবার জন্য দোয়া আর দোয়া, ক্ষমার ক্ষমা, তওবার তওবা। কার কাছে? কবুল করেন কে? আপনি আমি তো 1 মিনিট বলেই শেষ দৌড়, যে কবুল করলে করো, না করলে নাই, আমি এবার যাই। এই হলো আমাদের নামাজের সিস্টেম। অথচ নামাজ শেষ করার পরেও আপনার আরো দরকার ছিল যে আল্লাহ নামাজ তো পড়লাম, তোমার চাওয়া অনুযায়ী পড়তে আদায় করতে পেরেছি কিনা সেই বিশ্বাস করতে পারি না। আল্লাহ তুমি মাফ করো, তুমি কবুল করো। আমরা মনে করতেছি কি নামাজ তো পড়ছি, কবুল করার দায়িত্ব আল্লাহর, আমি গেলাম, আমার দোকান খোলা, গাড়ি দাঁড়ায় আস, ব্যক্তিগত কাজ আস, লেখাপড়া আস, প্রাইভেটের পোলাপান বসে আস, নিজের কাজে দৌড়। কিন্তু এই দিকে নামাজটা ঠিক মতো উপস্থাপন করতে পারলাম কিনা একবারও ভাবলাম না। আল্লাহর কাছে একটু বলা দরকার যে আল্লাহ ঠিক মতো মনে হয় পারি নাই, তুমি বেয়াদবি মাফ করে কবুল করো। এই কথাটা বলবো, এই কথাটাও আবার বলতে পারলাম না, বলি না, চলে গেলাম। তাহলে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল বান্দা হতে হবে কার? এরপরে ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ যারা, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা আছে না নাই? ক্ষমা, সত্যবাদী হওয়া লাগবে, আপনাকে আমাকে সত্যবাদী হওয়া লাগবে। সত্যবাদী মানুষের অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেরেরা ভালো না বাসলেও, দেখতে না পারলেও এই বিশ্বাস তারা করতো, এই লোকটা বিশ্বাসী, লোকটা সৎ, লোকটা ভালো মানুষ। আমরা মানতে পারি বা না পারি, আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা, কিন্তু মানুষটা ভালো। কথা বোঝেন নাই? কোন কোন ক্ষেত্রে আমাদের দেশেও দেখবেন কোন কোন মানুষের ব্যাপারে সবাই জানে লোকটা ভালো, তবুও তার বিরোধিতা করতে হবে, কারণ সে আমার দলের বিরুদ্ধে কথা বলে, আমার দলের সাথে যায় না, এমন কথা বলে, আমার দলের উপর আঘাত করে। কিন্তু আমি জানি লোকটা যা কয় সব ঠিক, সব রাইট, তার কথার উপরে কোনো কথা হতে পারে না, তবুও আমার দলের দিকে তাকিয়ে তার বিরোধিতা করা লাগবে, আঘাত করা লাগবে, মারা লাগবে, ছুরি খাই দিতে হবে, এই চিন্তা আমাদের মাথায় থাকে না? না থাকে? বন্ধুগণ আমার, এটা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা যেত যে কাফেররা, ইহুদিরা নবীজির চরম শত্রু হয়ে থাকলেও নবীজি তবুও তাদের সাথে সুন্দর আচরণ করিয়ে যেতেন। কারণ তিনি জানতেন যে মানুষগুলো আমার থেকে ইসলামটা শেখুক, ইসলামটা আসলেই এমন, সে আঘাত করবে, আমি করব না, সে আমাকে হত্যার হুমকি দিবে, আমি তাকে হেদায়েতের দোয়া করব। এটা হলো ইসলাম, ইসলাম এটাই শেখায়। তো নবীজির কাছে তারা এভাবেই আত্মসমর্পিত হয়ে যেত যে আমরা যা কিছুই বলি তিনি তো বলে না, তিনি তো কয় না, তিনি তো আমাদের মতো না। এভাবে করে করে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাসের আগলে রেখে দিত। এরপর আল্লাহ বলেছেন ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং নারী যারা, তাদের জন্য সংবাদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এরপরে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত নারী পুরুষ যারা, তাদের ব্যাপারে সুসংবাদ আল্লাহ দিয়েছেন। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যারা আল্লাহর রাস্তায় দান করেন, তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। পুরুষরা যদি 10 টাকা দেয়, নারী যদি 10 টাকা দেয়, সবার টাকায় সমান সওয়াব, পুরুষেরটা বেশি, নারীর টাকায় সওয়াব কম, বিষয়টা এমন না। নেক কাজ যেই করবে, একজন বুড়ো মানুষ যদি 50 টাকা দেয়, তার আমল নামে 50 টাকার সওয়াব উঠবে। একজন
যুবক মানুষ যদি 50 টাকা দেন তাই সেটা পাবেন, একটা বাচ্চা মানুষ যদি দেয় তিনিও পাবেন, একজন মহিলা মানুষ যদি দেন তিনিও পাবেন। এই নেক কাজের ক্ষেত্রে, সওয়াবের কাজের ক্ষেত্রে সবার জন্য সমান করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এরপরে ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, আল্লাহ বলছেন এদের সবার জন্য আমার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা রইল। এরপরে ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত, যারা তাদের লজ্জাস্থান সংরক্ষণ করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ওয়াজ যাকিরিনা ওয়াজ যাকিরাত, এবং যারা আমি আল্লাহর জিকিরকারী বান্দা, পুরুষ হোক নারী হোক, এদের সবার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা, তাদের জন্য মহা এক পুরস্কার আমি আল্লাহর কাছে রয়েছে। তাহলে আজকের আলোচনা আমরা সূরাতুল আহজাব থেকে শুনলাম যে পুরুষ হোক নারী হোক, তার মধ্যে যদি এই 10টা কোয়ালিটি থেকে থাকে, তাহলে আল্লাহ বলছেন সে অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত প্রাপ্তি হবে, জান্নাত অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোয়ালিটিগুলো অর্জন করার এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন।